হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন নবম শ্রেণীর ইতিহাস সলভ করব। তো আগের আমি ইতিহাসের অনেক মডেল অ্যাক্টিভিটি সলভ করে দিয়েছিলাম, তো আজকে পরের স্কুলটা সলভ করব। আজকে আমি 7 নম্বর স্কুলটা সলভ করব। আগের দিন 6 করে দিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশান থেকে দেখে নেবে। 7, প্রথমে 20 আছে 20 নম্বর। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই। দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি রচনা করেন মন্তেস্কো। ফ্রান্সের সমকরকে বলা হতো করভি। অ্যাসাইনেট ছিলেন কাগজের নোট। নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে। হেডাইরিয়া ফিলিকেই হলো গ্রিসের গুপ্ত সমিতি। লালকর্তা বাহিনীর নায়ক হলেন গ্যারিবল্ডি। মেটার্নিকতন্ত্রের পতন হয় ফেব্রুয়ারির বিপ্লবের সময়। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস। রাশিয়াতে ভূমিদাসের প্রথার উচ্ছেদ করা হয় যার দ্বিতীয় আলেকজান্ডার। উড়ন্ত মাকু আবিষ্কার করেন, এটা হবে জন কে। ইউটোপীয় সমাজবাদী ছিলেন রবার্ট আওয়েন। চীনে উন্মুক্ততার নীতি ঘোষণা করেন আমেরিকা যুক্তরাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় 1914 খ্রিস্টাব্দে। 1918 খ্রিস্টাব্দে ব্রেস্ট-লিট ভস্কে চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়া ও জার্মানির মধ্যে। লেবেনস্ট্রোইম নীতির প্রবক্তা ছিলেন হিটলার। রুশ জার্মান অনাক্রমতা চুক্তি স্বাক্ষরিত হয় 1939 খ্রিস্টাব্দে। মার্শাল ঝুকভ ছিলেন রুশ সেনাপতি। 14 দফা শর্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তো 16টা কোশ্চেন আছে, তারপরে 16 নম্বর। ক্রিমিয়া যুদ্ধ কবে শুরু? 1853। সিমনোসেকি সন্ধি কাদের মধ্যে হয়েছিল? চীন ও জাপান। ডুমা কি? রাশিয়ার আইনসভার নাম। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিকভেলি। এবার বলেছে সত্য মিথ্যা। কোন নেপোলিয়ন প্রবর্তিত হলে এই ফ্রান্সের সর্বত্র একই ধরনের লিখিত আইন চালু হয়? এটা হবে সত্য। ইতালির একটি উল্লেখযোগ্য গুপ্ত সমিতি ছিল কার্বোনারি। এটা হলো সত্য। 1815 খ্রিস্টাব্দে হামফ্রি ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন। এটাও সত্য। মুসোলিনি নিজেকে ফুয়েরার বলে ঘোষণা করেন। এটা হলো মিথ্যা। তারপরে ডানপক্ষ বামপক্ষ মেলাতে বলেছে। ভলতেয়ার ফরাসি দার্শনিক। কুতুসভ রুশ সেনাপতি। মিখাইল বাকুনিন রুশ নৈরাজ্যবাদী। জর্জ সি মার্শাল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। উইনস্টন চার্চিল এটা হবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। এবার উপবিভাগ ডিতে বলেছে ব্লুকার ছিলেন ড্যাশ সেনাপতি। ফরাসি। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। মহানন্দার সূচনা 1929 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদে 5 জন স্থায়ী সদস্য সংখ্যা ছিল। বিবৃতি ইন্টেন্ডরা অর্থলোলুপ নেকড়ে বলে পরিচিত ছিল। এটা কী হবে? অপশান সি। ইন্টেন্ডরা অর্থনৈতিক শোষণের মাত্রা তীব্র করেছিল। অপারেশন বারবারোসা ছিলেন সোভিয়েত রাশিয়ার ওপর জার্মানির আক্রমণ। শিল্প বিপ্লব উপনিবেশ সম্প্রসারণ সাহায্য করে। শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত শিল্প পণ্য বিক্রয়ের জন্য বাজার দখলের প্রয়োজন দেখা যায়। তারপরে জাতিসংঘের ব্যর্থ হয়েছিল। জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। তো আশা করি তোমরা সব টুকে নিয়েছো। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।